একদিন টুনি তার দুই ছানার জন্য খাবার খুঁজতে আকাশের অনেক উঁচু দিয়ে উড়তে উড়তে অন্য জঙ্গলে যাচ্ছিল। টুনি কিছু দূর উড়তে উড়তে যাওয়ার পর সে একটা প্রাসাদ দেখতে পায়। টুনির মনে কৌতূহল হয়, এই বনে এত বড় প্রাসাদ সে এর আগে কখনো দেখেনি। সে ওই প্রাসাদ দেখে তার মনে কৌতূহল হয়ে সে ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করে। এরপরে টুনি যখন ওই প্রাসাদে প্রবেশ করে নিচে গিয়ে বসে, তখনই টুনি একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে যায়। এরপর টুনি বাইরে বেরোনোর জন্য ছটপট করতে লাগে, আর ঠিক তখনই ওখানে একটা জিন এসে হাজির হয়। এরপর টুনি জিনকে বলে, আমায় ছেড়ে দাও, আমি এখানে ভুল করে চলে এসেছি, আমি আর কখনো এখানে আসবো না। এরপর ওই জিনটি টুনিকে বলে, তুমি এখানে এসেছো তোমার ইচ্ছায়, কিন্তু এখান থেকে বের হবে আমার ইচ্ছাতে। শোনো টুনি, তুমি আমার অনুমতি ছাড়া এই প্রাসাদ থেকে বের হতে পারবে না। এরপর জিন টুনিকে বলে, তবে হ্যাঁ, আমি তোমায় যেতে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুমি যদি আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমায় ছেড়ে দেব। এরপর টুনি বলে, আমি তোমার সব শর্তে রাজি, তুমি তোমার প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। এরপরে জিন টুনিকে বলে, ঠিক আছে টুনি, আমার প্রথম প্রশ্ন, বলো সব থেকে কোমল জিনিস কি? এরপরে টুনি উত্তর দেয়, শিশুদের মন। এরপর জিন বলে, বাহ, তুমি তো প্রথম প্রশ্ন একদম সঠিক উত্তর দিয়েছো। টুনি, এবার তোমার দ্বিতীয় প্রশ্ন, বলো টুনি, কাজলের থেকেও কালো কি? এরপর টুনি কিছুক্ষণ ভেবে উত্তর দিল, কলঙ্ক। বাহ টুনি, তুমি আমার 2 নম্বর প্রশ্নের উত্তরও সঠিক দিয়েছো। টুনি, এবার তোমার শেষ প্রশ্ন, বলো টুনি, যার মুখ নেই তবুও সে ডাকে, যার ডানা নেই তবুও সে উড়ে যায়, বলো টুনি, এটার উত্তর কি হবে? এরপর টুনি কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, মেঘ। এরপর জিন বলে, তুমি আমার 3টে প্রশ্ন সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে টুনি, আমার শর্ত অনুযায়ী আমি তোমায় মুক্ত করে দিলাম। এরপর টুনি জিনের কাছ থেকে ছাড়া পেয়ে টুনি তার বাসায় ফিরে যায়।